নাটোর চলন বিল যাচ্ছে, ঠিক আছে। পালতোলা নৌকায় ঘুরবো, ঠিক আছে, আপনাদের সেটা দেখাবো। চলন বিল, অথই পানিতে ঢেউ, আছড়ে পড়ার দৃশ্য। দ্বীপের মতো জেগে আছে ছোট ছোট গ্রাম, জেলেদের মাছ ধরা, পর্যটনদের ঘোরাঘুরি ও মাছ পাখিদের লুকোচুরি দেখতে চলন বিলে যাওয়ার জন্য বর্ষাই উপযুক্ত সময়, কারণ বর্ষাতেই চলন বিল পূর্ণতা পায়। দেশের বৃহত্তম বিল হিসাবে চলন বিল পরিচিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ প্রিন্স আছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি নাটোর। নাটোরের বেশ কিছু ঐতিহাসিক এবং কিছু দর্শনীয় স্থান আছে, যেগুলো আজকে ঘুরে দেখব এবং আপনাদের ঘুরে দেখাবো। তো চলেন যাওয়া যাক। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি লালন শাহ সেতু টোল প্লাজা। তো ভিউয়ার্স, এখন আমরা পৌঁছে গিয়েছি নাটোরের রাজবাড়ি। একসময় এই রাজবাড়ি থেকেই নাটোরের বিখ্যাত রানী ভবানী পুরো অর্ধবঙ্গ শাসন করতেন। এই বাড়িটির পারতে পারতে ছড়িয়ে আছে নানা ইতিহাস। আমরা আজকে সেই ইতিহাসগুলো জানার চেষ্টা করব এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নাটোরের রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রামজীবন 1730 সালে রামজীবনের মৃত্যুর পর জমিদারের দায়িত্ব পান তার ছেলে রাজা রামকান্ত। কিন্তু জমিদারির পরিচালনায় তার অদক্ষতার সুযোগ নিয়ে প্রাসাদ ষড়যন্ত্রকারীরা তাকে ক্ষমতাচ্যুত করেন। 1748 সালে তার অকাল মৃত্যুর পর দৃশ্যপটে হাজির হন তার স্ত্রী ভবানী দেবী, যাকে আমরা রানী ভবানী বলে চিনি। বাংলার প্রথম নারী জমিদার রানী ভবানী ছিলেন সুশিক্ষিত, বিচক্ষণ, বুদ্ধিমতী ও সাহসী। প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত সফলতার সাথে এত বড় জমিদারি পরিচালনা করেছিলেন তিনি। মোটামুটি আমরা নাটোরের রাজবাড়ির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখলাম এবং ঘুরে দেখে এখন আমরা রাজবাড়ি থেকে বের হওয়ার পথের দিকে। দেখি কেমন বাজে দেখি।
নাটোরের রাজবাড়ি দেখা শেষে আমরা চলে আসলাম নাটোরের মিনি কক্সবাজারে। এই জায়গাটার নাম পাটুল মিনি কক্সবাজার। এর সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই বর্ষার সময় আসতে হবে। এডিটি করা হবে আটা জোড়া বলতে চাচা হাত দিয়ে দিদি করে যা দিলেন এটা হাত দিতে ভাই কোনো অসুবিধা আছে না তো তোর? এখন আমরা গুরুদাসপুর উপজেলার বিলসা নামক স্থানে। এটি সিংড়া উপজেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। বিলসার চারিদিকে পানি আর পানি। এখানে পর্যটনদের জন্য তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপ, যার নাম স্বর্ণদ্বীপ। স্বর্ণদ্বীপের ঘাটে রয়েছে স্পিডবোট। জনপ্রতি 50 টাকা করে ভাড়ায় ঘুরে আসা যায় বিলসা সেতুর আশপাশ। অনেক পর্যটক রাত্রে চলনবিলে থাকার জন্য নৌকা ভাড়া করে এখানে রাত্রিযাপনও করেন। আমার জীবনে এই প্রথম চড়াই, এর আগে আমি কখনো এভাবে। অভিজ্ঞতাটা কি কেমন মনে হয়? খুবই ভালো লাগছে। অনুভূতি, তাহলে তোমার অনুভূতি সম্পর্কে একটু বলো। আমি খুবই আনন্দিত। আমার জীবনে এই প্রথম এভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা একটা নৌকা ভাড়া করেছি। অবশ্যই আমাদের জন্য একটা অনেক সুন্দর মুহূর্ত হয়েছে এই কারণেই যে আমরা যখনই নৌকাতে উঠছি তারপর পর রিমঝিম বৃষ্টি শুরু হয়েছে। চলেন দেখি বৃষ্টিময় এই বিল কেমন দেখায়। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। এই বর্ষার সময় এই চলন বিল অপরূপ সুন্দর ধারণ করে। এই রাস্তাগুলোর পাশ দিয়ে একটা অন্যরকম মানে পানির স্রোত বয়ে চলে এবং কিনারায় কিনারায় পানি হয়ে যায়। বর্ষার পানি এখনো সেইভাবে শুরু হয়নি, তারপরেও যে মনোরম দৃশ্য বা যে সৌন্দর্য আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে কতটুকু ভালো লাগছে আর কতটুকু। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।